আপনি এখানে দেখে বুঝতে পারতেছেন না, এই প্রকট রৌদ্রের মধ্যে আমরা কোথা থেকে এসেছি, সিলেট থেকে এসেছি। কালকে রাত্রে 10টায় রওনা দিয়েছি, আজকে ভোরে পৌঁছেছি। এখানে এসে আমরা নেত্রীর জন্য স্লোগান দিচ্ছি, এখান থেকেই বুঝতে পারতেছেন। এবং সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে যে আমরা চিন্তাও করতে পারিনি, ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল, যখন মিথ্যা মামলা দিয়ে আমাদের দেশনেত্রীকে কারাগারে প্রেরণ করেছিল, আমরা কিন্তু ভাবতেও পারিনি এই ফ্যাসিস্ট সরকার যে এইভাবে একটা মিথ্যা মামলা দিয়ে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে জেলে প্রেরণ করবে। যেই নেত্রী বারবার প্রমাণিত হয়েছে আপসহীন নেত্রী, যেই নেত্রী হচ্ছে বাংলাদেশের জনগণের অবিচল আস্থার স্থান, সেই নেত্রীকে চিকিৎসা থেকে বঞ্চিত রেখে তারা ভেবেছিল তারাকে হয়তো তিনি এই জগতে থাকবেন না, কিন্তু আল্লাহর রহমত, রাখে আল্লাহ মা রেখে আজকে উনি সুচিকিৎসার জন্য, যিনি তাকে মারার চেষ্টা করেছিল তাকে এই দেশ থেকে জনগণের রুশানলে তাকে পলায়ন করে যেতে হয়েছে। আর দেশমাতা বেগম খালেদা জিয়া কাতারের আমিরের একটি এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে তাকে সুচিকিৎসার জন্য যুক্তরাজ্যে প্রেরণ করা হয়েছে। আজকে সেই এয়ার অ্যাম্বুলেন্স তাকে দেশের মাটিতে নিয়ে আসছে। এর চেয়ে বেশি আনন্দের কি আছে? অবশ্যই ওনার বয়স হয়েছে, তারপরেও ওনার যে মনোবল, এই মনোবল বাংলাদেশের জনগণ চিন্তাও করতে পারেনি যে এই বয়সে এত নির্যাতন নিপীড়নের পরেও ওনার যে মনোবল, এত শক্ত মনোবল। এর কারণই হচ্ছে দেশের মানুষকে তিনি ভালোবাসতেন, দেশের জনগণকে ভালোবাসতেন, দেশের মাটিকে ভালোবাসতেন। এবং উনি কিন্তু যে বিগত 3বার যখন ক্ষমতায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, দেশের জনগণের কাজ করেছেন, এই জন্য আল্লাহ পাক তাকে সেই মনোবল দিয়েছে। আমরা আশা রাখি আমাদের দেশমাতা আসার পর দেশবাসী যেভাবে তাকে অতীতে পেয়েছিল, আমরা আশা রাখি আমরা অতীতের মতো আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া পাবো। এবং আরেকটি আনন্দের বিষয় হচ্ছে আমাদের সিলেটবাসীর জন্য, বিশেষ করে সিলেটের রত্নগর্ভ সন্তান এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী, প্রখ্যাত কার্ডিওলজিস্ট, আজকে উনি ওনার শাশুড়ির সাথে আসছেন এবং আমাদের সিলেটবাসীর জন্য আলাদা একটা গর্বের বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, তিনি সারা বাংলাদেশের ঐক্যের প্রতীক। আজকে বাংলাদেশের 16 কোটি বাংলাদেশি ওনাকে গ্রহণ করতে প্রস্তুত, ওনাকে শুভেচ্ছা জানাতে প্রস্তুত। আজকে আমাদের সকল নেতাকর্মীরা উচ্ছ্বসিত, একদম তৃণমূল থেকে আমাদের একদম টপ লেভেল পর্যন্ত সবাই আজকে উচ্ছ্বসিত, আনন্দিত। আসলে আমাদের নেত্রীর যে মানবাধিকার সেটা লঙ্ঘন করা হয়েছিল। আপনারা জানেন মানুষের মৌলিক অধিকার হচ্ছে চিকিৎসা। সেই চিকিৎসা সেবা থেকে আমাদের নেত্রীকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের নেত্রীকে বিনা বিচারে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের নেত্রীকে দীর্ঘদিন কারাগারে অন্তরীণ রাখা হয়েছে। পরিত্যক্ত ঘোষিত যেই কারাগার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত বিল্ডিংয়ে, যেখানে পোকামাকড়, তেলাপোকা, ইঁদুরা বসবাস করে, সেই জায়গায় আমাদের নেত্রীকে রাখা হয়েছে। আমাদের নেত্রী আরও আগেই সুস্থ হতেন, আরও আগেই আমাদের নেত্রী সুচিকিৎসা নিতে পারলে আমরা আশা করতাম যে আরও আগে আমাদের নেত্রী সুস্থ হতেন, কিন্তু আমাদের নেত্রীকে সেই সুচিকিৎসা নিতে দেওয়া হয় নাই, বঞ্চিত করা হয়েছে। ফ্যাসিস্ট, স্বৈরাচারী, মাফিয়া শেখ হাসিনা, গণহত্যাকারী শেখ হাসিনা। আজ আমরা 17 বছর থেকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। আমাদের নেত্রীকে নিয়ে আমাদের নেত্রী করেছে, আমাদের নেত্রী বলেছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আপনারা দেখেছেন আমাদের নেত্রীর থাকার মতো একটা স্থায়ী বাসা পর্যন্ত, একটা বাড়ি পর্যন্ত ঢাকা শহরে নাই। দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা চাই আমাদের প্রাণের নেত্রী আবার আমাদের মাঝে ফিরে আসুক। আমাদের নেত্রী যদি পরিপূর্ণ সুস্থ হয়, আমরা আশা করি অবশ্যই উনি আবার নেতা কর্মীর মাঝে ওনার প্রাণ ফিরে পাবেন। আপনারা জানেন ওনার 2 সন্তানকে গ্রেপ্তার করা হয়েছিল, বলা হয়েছিল
আপনি যদি দেশ ত্যাগ না করেন তাহলে আপনার 2 সন্তানকে হত্যা করা হবে। ওনার ছোট ছেলেকে নির্যাতন করতে করতে এক পর্যায়ে তো উনি আমাদের প্রিয় নেতা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান প্রিয় আরাফাত রহমান কোকো ভাই নির্যাতন সহ্য করতে না পারে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলা হয়েছিল। তারপরেও আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে কোথাও যায় নাই, দেশের মানুষকে ছেড়ে, নেতাকর্মী ছেড়ে কোথাও যায় নাই। ভাই অনেক ভালো লাগছে। আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি ভুয়া একটি মিথ্যা মামলায় বারংবার কারাবরণ করেছেন। তাকে চিকিৎসার জন্য বিএনপির নেতৃবৃন্দ সারা বছর আন্দোলন করলেও শেখ হাসিনা সরকার মানবিকতার এবং উদারতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। তিনি বিগত 5ই আগস্ট ছাত্র জনতার এক বিপ্লবের মধ্য দিয়ে পতন হয়েছে। তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে লন্ডনে যান। সেখানে 4 মাস চিকিৎসার পরে এখন তিনি বাংলাদেশে আসছেন। সারা বাংলাদেশের জনগণ তার জন্য উন্মুক্ত হয়ে আছেন। তিনি এবং আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও দীর্ঘ 17 বছর পর দেশে আসছেন। মূলত ডাক্তার জুবাইদা রহমানের কারণেই আজকে সারা ঢাকা শহর, বাংলাদেশ গ্রামে গঞ্জে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। ডাক্তার জুবাইদা রহমানকেও খুনি হাসিনা সরকার মিথ্যা একটি মামলা দিয়ে 3 বছরের কারাবাস করেছিল। তিনি আজ সেই মামলার এখন মাথায় নিয়ে আজকে বাংলাদেশের রাজধানী এয়ারপোর্টে অবতরণ করবেন। আপনারা সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের জন্য সকলেই দোয়া করবেন। দেশবাসী সকলেই দোয়া করবেন। আপনাদের প্রিয় নেত্রী ইতিমধ্যেই আসবেন বাংলাদেশে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থর পরে এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের অত্যাচারে মামলায় জর্জরিত জেল জরিমানার পরে দীর্ঘদিন পরে দীর্ঘ 4 মাস পরে লন্ডন থেকে আজকে চিকিৎসা শেষে ফিরছেন। বাংলাদেশের সকল বিএনপি পরিবারের ভিতরে আজকে একটি মহা উল্লাস, মহা আনন্দ, যে আনন্দ আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গর্ব, আমাদের মা। তিনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশ হাসবে, এটাই স্বাভাবিক। কাজী আমরা আগামী জাতীয়তাবাদী দল বিএনপির সকল কর্মকাণ্ডে, সকল বিষয়ে আমরা ম্যাডাম খালেদা জিয়াকে পেয়ে বিএনপি আগামী দিনে আরও শক্তিশালীভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি সংখ্যাগরিষ্ঠ ভূমিকা নিয়ে এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি একটি সরকার গঠন করবে, যার মাধ্যমে একটি সুন্দর পরিবেশ, সুন্দর রাষ্ট্র গঠন হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। এই প্রত্যাশা রাখি আমরা। এইটা তো অবশ্যই আমরা চাই, ম্যাডাম রাজনীতি শক্তি হইতে, এটা তো আমরা চাই। আজকে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগতেছে। দীর্ঘ 16 বছর পর আজকে আমরা মন খুলা মনে মাত্র মারলাম, আজ দাঁড়াইতে পারছি, এটা লাগে আমরা খুব আনন্দ। আমরা 4 মাস পরে নেতৃত্ব দেখবো, আরো আনন্দ। ধন্যবাদ আপনাকে। আসলে আজকে এক ঈদ আনন্দের মতন উৎসব আনন্দ হয়েছে। যেহেতু 16-17 বছর পরে জুবাইদা রহমান আমাদের মা জননী খালেদা জিয়া চিকিৎসা শেষে 16 বছর চিকিৎসার লাগে বাইরে যাইতে পারেন না, এটাই আমাদের আনন্দের বিষয় যে চিকিৎসা শেষে শান্তিপূর্ণভাবে আমরা আনন্দ উৎসবে বহন করতে পারছি। এই বলে আমরা আনন্দ উৎসব করতেছি। আমাদের দেশ মাতাতে খালেদা জিয়া দেশে চিকিৎসা শেষে আসতে পারছেন। 15-16 বছর আমরা এই নির্যাতিত, মাঠ পর্যায়ে কর্মী পর্যায়ে নির্যাতিত, আমাদের দেশমাতাও নির্যাতিত, দীর্ঘদিন খারাপ বুক পরে বিদেশে সুচিকিৎসার লাগিয়ে গেছেন। এটি আমরা বড় আনন্দ, আর কিছু পাওয়ার নাই। ইনশাল্লাহ অনেক আনন্দিত আমরা। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুদূর প্রবাসে লন্ডনে চিকিৎসা শেষে আজকে আমাদের মাঝে ফিরে আসছেন। আমরা এই জন্য সবাই তাকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাই। কারণ আমরা অত্যন্ত আনন্দিত আজকে যে আমরা এই দিনটার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছিলাম। আজকে সারা বাংলাদেশ থেকে মানুষ উজ্জীবিত, উৎসাহিত, উৎফুল্লিত যে আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসতেছে। সুতরাং আমাদের নেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছে, এটা আমাদের গর্বের বিষয়। আমরা আমাদের নেত্রীর জন্য আগামী দিনও তার দীর্ঘায়ু, সুস্থতা কামনা করি এবং বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য উনি কাজ করবেন এই প্রত্যাশা রাখি। ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। কেমন লাগছে মানে মুক্ত বাতাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজ গৃহে ফিরে আসছেন, এর চেয়ে বড় আনন্দ আর আমাদের জন্য কি হতে পারে। আমরা সবাই আজকে আমাদের নেত্রীকে
শ্রদ্ধা জানানোর জন্য সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আল্লাহর অশেষ মেহরবানিতে বাধাহীনভাবে আমরা ঢাকা পৌঁছতে পেরেছি। এখন শেষ মুহূর্তে আমরা নেত্রীকে একদম বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ। নেত্রী রাজনীতিতে ছিলেন, রাজনীতিতে আছেন, রাজনীতিতে থাকবেন। বেগম খালেদা জিয়ার নামই হচ্ছে আপসহীন নেত্রী। বেগম খালেদা থেকে হাজার বাধা দিয়েও কেউ দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতে কেউ দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ভাই আমরা খুবই আনন্দিত। আমরা সিলেট মৌলভীবাজার জেলা থেকে আসছি। আমি সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক। আমরা দীর্ঘ 15-16 বছর পরে এই প্রথম আনন্দের সহিত ঢাকাতে আসতে পারছি, কারণ আমরা এইভাবে আসতে পারি নাই। কোনো ব্যানার নিয়ে দূর কথা, আমরা তো ট্রেনে উঠলে আমাদের মোবাইল চেক করা হতো। আজকে আমরা এই ফেসিবাদ পরে আজকে খুব আনন্দের সহিত আসছি। আমাদের নেত্রী দীর্ঘ 4 মাস পরে, চিকিৎসাধীন পরে আজকে সুস্থ হয়ে আমাদের মাঝে আসছেন। আমরা খুব আনন্দিত এবং আমরা ওনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য আমরা সিলেট মৌলভীবাজার থেকে এখানে আসছি।